এক্সকিউজ মি ভাই। জি ভাইয়া। এই যে আপনার ফোন। ও সরি, থ্যাংক ইউ, দিন ভাইয়া। ভাই এটা কার ছবি? ও এটা আমার গার্লফ্রেন্ডের ছবি। আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? এটা তো আমার বউয়ের ছবি। ভাই আপনার কোথাও একটা ভুল হচ্ছে, এটা আমার গার্লফ্রেন্ডের ছবি। আরে ভাই আমার কোনো ভুল হচ্ছে না, এটা আমার বউয়েরই ছবি। তাছাড়া ওর সাথে আমার 2 বছর যাবত বিয়ে হয়ে গেছে। আর আমার বউয়ের ছবি তোর বোনে কি করে? কি বলছেন ভাইয়া? ওর সাথে আমার 1 বছর যাবত রিলেশন, আর আপনি বলছেন এটা আপনার বউ? সম্পর্ক মানে কিসের সম্পর্ক? আমি আমার বউকে অনেক বিশ্বাস করি। এর আগেও বলেছিল একটা ছেলেকে খুব ডিস্টার্ব করে। এখন বুঝতে পেরেছি এই ছেলেটা হচ্ছে তুই। আরে ভাই আপনি ভুল করতেছেন, আমি কেন ডিস্টার্ব করতে যাব? আর ও আমার গার্লফ্রেন্ড। বিশ্বাস না হলে দিন, আমি ওকে ফোন দিয়ে প্রমাণ করে দিচ্ছি। ঠিক আছে দে। হ্যালো, আমি আবির। আর তোমার আবির? আমাকে চিনছো না? হ্যালো হ্যালো। আরে এখন তো প্রমাণ হয়ে গেল, দেখলি তো সবকিছু নাকি? যা যা, তোদের মতো ছেলে ভালো করে চেনা আছে যত সব। হ্যাঁ মামা আগো। কোথায় ছিলা তুমি? তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে বাবা আমি এখানেই ছিলাম, আর তাছাড়া একটু লেট হয়ে গেল। আচ্ছা ভালো কথা, কোন ছেলে তোমাকে কল করেছিল? হ্যাঁ একটা ছেলে ফোন করেছিল, আমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু আমি তো চিনি না, আমি রং নাম্বার বলে কেটে দিয়েছি। আর বইলো না, ওই ছেলেটার কারণে আজকে আমার লেট হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ ও আমাকে আরো অনেক কিছু বলেছে। আমাকে বলেছে যে ও আমাকে ভালোবাসে, হ্যান ত্যান ধানায় পানায় আরো অনেক কথা। আমি বলেছি যে আমি আপনাকে চিনি না, রং নাম্বার, আর কখনো ফোন দিবেন না, এটা বলে কেটে দিয়েছি। আচ্ছা এত কথা বলে লাভ নেই, যেটা তো গরম পড়ছে থাকবা তো। হ্যাঁ গরম যেহেতু পড়ছে, তুমি এখানে ওয়েট করো, আমি তোমার জন্য একটা কোক নিয়ে আসি। হ্যাঁ চলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়াও, কিন্তু নিয়ে আসি। আপু আপনি এখানে দাঁড়াইয়েছেন, এই যে এটা রাখেন। হায় হায়, এদিকে সুরভি ম্যাডামের হাজবেন্ডের সাথে সুরভি ম্যাডামের বয়ফ্রেন্ডের তর্কাতর্কি। আমি একটা কাজ করি, সুরভি ম্যাডামকে ফোন দিয়ে বিষয়টা সতর্ক করে দিই, যাতে সুরভি ম্যাডাম সাবধান হয়ে চলতে পারে। হ্যালো ম্যাডাম, এখানে তো কাজ একটা হয়ে গেছে। আপনার স্বামীর সাথে আপনার বয়ফ্রেন্ডের দুইজনের সামনাসামনি দেখা হয়েছে, তারা দুইজন তো এখন তর্কাতর্কি করতেছে। আপনার বিষয়টা সামলাইয়েন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, রাখি তাইলে। আচ্ছা। আর এটা রাখেন, এই দুইটা মিলাইয়া এটার ভিতরে বিষ আছে, আর এই যে কোক, এটার ভিতরে আপনি বিষ মিশিয়ে ওটা খাওয়াই আর মায়ের ফলান, ও সয় সম্পত্তি সব আপনার আসবে। আজকে যদি তুই না থাকতি তাহলে সবকিছু ওরা দুজন জেনে যেত। ওরা যদি জেনে যেত, আমার সব প্ল্যান ভেস্তে যেত, আমার সব কিছু শেষ হয়ে যেত, সব সম্মান নষ্ট হয়ে যেত। তোকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এই টাকাটা রাখ, তোর কাজে আসবে। আরে না না লাগবে না, আমি আপনার বুকে দিতেই হবে। তুই আমার এত বড় উপকার করছিস, তোকে তো আমি খালি হাতে যেতে দেবো না। নে এই টাকাটা রাখ। আচ্ছা ঠিক আছে। বাবু এই যে নাও কোক, ঠান্ডা খেলে তোমার মাইন্ড ফ্রেশ হবে, খাও। তুমি শুধু কোক আনছো, সাথে একটা চিপস আনতে পারলা না? চিপস খাবে তুমি? হ্যাঁ চিপস হলে তো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি চিপস নিয়ে আসছি। আর কোক কিন্তু খুলবে না তুমি, হ্যাঁ আমি আসবো তারপরে খাবে। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এসো। আসছো? হ্যাঁ এই যে নাও তোমার চিপস। থ্যাংক ইউ। তুমি খাও। না না তুমি খাও, আমি খাবো না। ঠিক আছে। খাইতে একটু। না না তুমি খাও, আমি খাবো না। বাবু হ্যাঁ মাথাটা কেমন যেন ঘুরাচ্ছে, মাথা ঘোরাচ্ছে? কেমন যেন খারাপ লাগতেছে বুঝছো। ও আচ্ছা আসো, গাড়ির ভিতরে বসো, আসো আসো। চলো তো। আচ্ছা আসো, গাড়িতে বসো। তুই তো কিছুক্ষণ পরেই মরে যাবি, আসল খেলা তো এবার শুরু হবে। তোর টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু আমার হবে। কি খুব তারা না? তুমি বেঁচে আছো কি করে? তুমি তো আমার সামনে কোক খেলা, তুমি কিভাবে বেঁচে আছো? এটা কিভাবে সম্ভব? কিভাবে বেঁচে আছি জানতে চাও? তাহলে শোনো। ভাইয়া এই ছোট লোক, তুই এখানে কেন? ভাইয়া আমার কথাটা একটু শুনুন। আপনার ওয়াইফ এটাতে বিষ মিশিয়ে দিয়েছে। তোর মাথা একদম নষ্ট হয়ে গেছে না?
জানতাম ভাই আপনি আমাকে ট্রাস্ট করবেন না, আমি এর জন্য লুকায় লুকায় ভিডিও করে নিয়ে আসছি। আপনি একটু দেখুন, ভাই তোর এগুলো বাদ দে না, আমি তোর কোনো কিছু দেখতে যাচ্ছি না। একটু দেখুন, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। এইবার তোর খেল খতম। তোর টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু এখন আমার হবে। সব প্ল্যান যেহেতু জেনেই গেছিস, তোকে আর বাঁচিয়ে রেখে কি করব, একবারে শেষ করে দিব। দেখছেন ভাইয়া, আর এটাও সত্যি, উনি আমার সাথে প্রেম করেছে। 1 বছর যাবত আমাদের রিলেশন। তাহলে এখন কি করতে বলতেছিস? আমার কাছে প্ল্যান আছে, আমি এই কোকটা চেঞ্জ করে দেই। আমি যে কোকটা দিব ওই কোকটা খেয়ে মরার ভান করবেন, দেখবেন উনি কি প্ল্যানটা করতে চাচ্ছে। ঠিক আছে, এটা আমাকে দেন। ঠিক আছে দে। ঠিক আছে, ওকে। শুনেছো? বাবু আমাকে ভুল বুঝতেছো, আসলে আমি একদমই এরকম না যেটা তুমি ভাবতেছো। শোনো, আমি না কোনো কিছু শুনতে চাচ্ছি না। আর থাক, কোনো এক্সপ্লেনেশনের দরকার নাই। দিন শেষে মানুষ মানুষকে বিশ্বাস করে সারা জীবন থাকতে চায়, আর তুমি কি না আমাকে মেরে আমার সম্পত্তিগুলোই নিয়ে পালাই দিতে চাও। সব আশায় কি পূরণ হয়? হয়তো না। দরকার নাই। আসলে সরি, মানুষ মাত্রই তো ভুল করে, আমি একটা ভুল করে ফেলেছি, মাফ করে দাও আমাকে। ক্ষমা ক্ষমা তাকে করা যায় যে ক্ষমার মর্ম বোঝে, তোমার মতো মেয়েকে না। আর তাছাড়াও তোমার সাথে না সংসার করার মতো বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। কালকের ভিতর ডিভোর্স লেটার পাঠিয়ে দিবো, ভালো করে সিগনেচার করে দিও। হ্যাঁ বাবু, আমি আসলে চাইনি যে তুমি মরে যাও বা তোমার কিছু হোক। আমি জাস্ট এটা তোমার সাথে একটা গেম খেলেছি, তুমি বিশ্বাস করো। তাহলে থাকো তুমি তোমার মতো। সোহান,